তো দেখো, হেলিক্স বা বেনি বানানোর জন্য তোমাকে কার্ভ টুলটাকে খুলতে হবে। কার্ভ টুলটাকে খোলার পর আমি একটু সাইডে নিয়ে এলাম। এবার এটা হচ্ছে হেলিক্স আর এটা হচ্ছে স্পাইরাল। এই দুটোই মোটামুটি একই কাজ করে, কিন্তু এই দুটোর মধ্যেও ডিফারেন্ট রয়েছে। তো প্রথমে আমি হেলিক্সটাকে দেখাই। একটা সিম্পলভাবে আমি হেলিক্সটাকে প্রথমে তোমার নিয়মটা দেখিয়ে দিই। তো জিরো থেকে আমি একটা সোজা, আমি 10 এর মধ্যে আমি হেলিক্সটাকে বসাচ্ছি। তো এটাকে 3D ভিউ করে আমি তোমাকে দেখাই। যে দেখো, পার্সপেক্টিভ ভিউ থেকে তোমার এটা দেখে বুঝতে পারবে এটা জাস্ট একটা প্যাঁচানো এরকম কার্ভ আসছে, একটা স্প্রিং এর মতো। তো এটা হচ্ছে হেলিক্স, বা এটা দিয়েই আমরা বেনি বানাই জুয়েলারিতে। তো এটার তুমি টার্নটাকে কন্ট্রোল করতে পারবে। এখানে রয়েছে টার্ন, কমেন্ট বারে থাকবে। টার্নটা 10 রয়েছে, আমি যদি 5 দাবাই তাহলে দেখো টার্নটা কমে গিয়ে 5 হয়ে গেল, মানে 5টা পাক হয়ে গেল। এখানে আমি যদি বাড়িয়ে 20 করি তাহলে টার্নটা আরো ঘন হয়ে গেল। আর ডায়ামিটারটাও এখানে তুমি জাস্ট সিম্পল 0.5 বা 2 mm, যত তোমার, যতটা 2 mm এর তো খুব কমই লাগে তোমার কাজ হিসেবে। অ্যাকচুয়ালি আমরা বর্ডারের ওপরে বেনি বসাই, তো ওটা 0.6-এর 7-এর এবার এরকম ধরনের একটা চওড়ার ওপরে হয়। তো এখান থেকে মনে করো আমি এর ডায়ামিটারটা 0.4-এর রাখছি, আর টার্নটা রাখছি 15-র। ঠিক আছে, বা এটা 12-13 করে দিই। এবার দেখো, এই যে বেনিটা আসছে, এই বেনিটা তোমার এরকম র্যান্ডম কোনোভাবে ক্লিক করবে না, জাস্ট শিফট ধরবে আর যে কোনো একদিকে তুমি ক্লিক করো। এভাবে ক্লিক করলে একটা পেঁচানো লাইন এলো। আবার তুমি জিরো টুলটাকে ধরে, এটা কত নিয়েছিলাম, 15 বা 10 নিয়েছিলাম। তারপরে আবার বেনিটা আনলে, স্পেস দাবালে আগের মাপটা ধরে নিল। তারপরে যেদিকে আগের বারে দিয়েছিলে, ডান দিকে দিয়েছিলে, এবারে তার অপোজিট দিকে, বাঁ দিকে আমি ক্লিক করে দিলাম এভাবে শিফট ধরে। তো এভাবে আমার দুটো পেঁচানো লাইন চলে এলো। ঠিক আছে, এবার এই দুটো লাইনকে নিয়ে আমরা সিম্পলি পাইপ কমান্ড দিয়ে পাইপ করে দেবো। ঠিক আছে, এই হচ্ছে তোমার বেনির কাজ। এবার এটাকে যদি কার্ভের ওপর বসাতে চাও, তোমার যদি কোনো কার্ভ থাকে, তাহলে সেটার ওপর বসাতে চাইলে তোমার বেনি ক্লিক করলে, লেফট ক্লিক, এখানে অ্যারাউন্ড কার্ভ, অ্যারাউন্ড কার্ভে ক্লিক করলে, কার্ভটার ওপর ক্লিক করলে এবার দেখো পুরো কার্ভের ফ্লো ধরে এই জিনিসটা আসছে। ঠিক আছে, তো ঠিক এভাবেই যদি আমি কোনো কাজের ওপরে বসিয়ে দেখাই, তাহলে এই কাজের এই বর্ডারে বসে, এই বর্ডারে আমার কার্ভ নিতে হবে। তো এই বর্ডারের পুরো মাঝামাঝি কার্ভটা নিতে হবে। ঠিক আছে, তো মাঝামাঝি কার্ভটাকে নেওয়ার জন্য তোমার এই বর্ডারটাকে ফ্লিট করা আছে, আর দুদিক থেকে যেহেতু সেম ফ্লিট করা আছে, সেম মাপের, তো আমি এর একটা ডুপ্লিকেট এজ নিচ্ছি। আর একবার চেক করে নিচ্ছি যে এখান থেকে এর ডিস্টেন্সটা কত আছে, 1.65। তো অ্যারাউন্ড এর 0.16 যদি আমি হাফ বের করি তাহলে 0.08 হবে। তো আমি এই কার্ভটার এই যে ডুপ্লিকেট এজটা নিলাম, এর আমি অফসেট করব ভেতর দিকে, এটা বাইরের দিকে হচ্ছে, এফ দাওয়াবো, তাতে আমার অপোজিট দিকে হয়ে যাবে 0.08। দেখো আমার একটা হোয়াইট কার্ভ চলে এলো। আরও এই দিকটারও করে নেবো, ডুপ্লিকেট এজ নিলাম, অফসেট কার্ভ অন সারফেস দিয়ে আমি এটার মধ্যে এটাকে এফ দিয়ে অপোজিট দিকে করে দিলাম ভেতর দিকে 0.08। এটাকে লক করি, দেখো আমার এই কার্ভটা চলে এসছে। এবার এই পার্টগুলোকে ট্রেন করে আমি বের করে নেব। ঠিক আছে, এবার দেখো আমার এই কার্ভটাকে জয়েন করে নিলাম। তো এই সিঙ্গেল একটা কার্ভ চলে এলো। এবার এটা পুরো বর্ডারের মিডল বরাবর চলে এসছে। এবার এখান থেকে হেলিক্স কমান্ডটা নিচ্ছি আমি, তারপরে অ্যারাউন্ড কার্ভ সিলেক্ট করছি। অ্যারাউন্ড কার্ভ সিলেক্ট করার পর এখানে আমি কার্ভটার উপর ক্লিক করলাম। এবার দেখো, এই বর্ডারটার সাইজ রয়েছে আমার 0.6-এর, তাহলে আমি 0.3-র আমি এখানে, মানে যা বর্ডারের সাইজ হবে তার থেকে অর্ধেক মাপ দেবো হেলিক্সের। তো ডায়ামিটার আমি 0.3 দাবালাম। তো দেখো 0.3 দাবানোর পর আমার এখানে টার্নটা খুবই কম পড়ছে। টার্নটাকে আমি এখান থেকে বাড়িয়ে ধরে নাও 40 করে দিলাম। তাতেও দেখো আমার টার্নটা আরেকটু বাড়ালে ভালো হয়। তো আমি এখান থেকে টার্নটা 60 করে দিলাম। তো যেহেতু দুটো আমি হেলিক্সের কার্ভ বসাবো, তাতে দেখো আমার একটার জন্য এই টার্নটা ঠিক আছে। এবার এটাকে আমি যে কোনো একদিকে, এইখানটা একটু লক্ষ্য করো যে যে কোনো এরকমভাবে একদিকে শিফট ধরছি, শিফট ধরে যে কোনো একদিকে, আর দ্বিতীয়বার হবে এরকম অপোজিট দিকে। তো যে কোনো একদিকে আমি ধরে নাও ডান দিকে আমি ক্লিক করলাম শিফট ধরে, ক্লিক করে দেওয়ার পর আবার আমি হেলিক্স নিলাম, অ্যারাউন্ড কার্ভ করলাম, তারপরে আমি এই ভিতরের অফসেট কার্ভটা আবার সিলেক্ট করলাম,
এবার তুমি যদি স্পেস দাবিয়ে দাও তাহলে আগের যে 0.3 এর মাপটা ওটা অটোমেটিক সিলেক্ট করে নেবে। এবার আমি আবার শিফট ধরলাম, শিফট ধরে প্রথমবারে এদিকে দিয়েছি, সেকেন্ড বারে আমি এদিকে দেবো। এবার এদিকে দেখো পুরো হেলিক্সটাকেও যদি তুমি জুম করে দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে ফুল একটার থেকে আরেকটা মানে মিডল বরাবর পেঁচিয়ে ঠিক প্রপারভাবে আসছে। এবার এটাকে ক্লিক করে দাও। তো এবার রেজাল্টটা দেখে নাও যে এই দুটো কার্ভ তোমার পাশাপাশি পেঁচিয়ে আছে। এবার তোমার এই ভেতরের কার্ভটাকে আর প্রয়োজন নেই, এটাকে ধরো আর এভাবে পাইপ করে দাও। তো এখানে 0.3 এর 0.4 এর পাইপ করো, আমার এনাফভাবে চলে আসবে। ঠিক আছে, দেখে নাও আমার হেলিক্সের রেজাল্টটা ঠিক এরকম এসছে। ঠিক আছে, তো একইভাবে দেখে নেবো স্পাইরাল কমান্ডটা কীভাবে কাজ করছে। তো স্পাইরাল কমান্ডটা এভাবে লেফট ক্লিক করে স্পাইরালের প্রথম কমান্ডটা ধরলে তারপরে দেখো এখানে অ্যারাউন্ড কার্ভের অপশান এখানেও আসছে, কিন্তু আমি জাস্ট সিম্পল তোমাকে আমি টুলসের কাজটা বুঝিয়ে দিই যে এটাকে আমি 10 mm এর একটা নিলাম। তো এবার দেখো এখানে অলমোস্ট বেনির মতো একই রকমের রয়েছে, কিন্তু এটাকে যখন ক্লিক করবে একদিকটা তারপরে দেখো এখানে দ্বিতীয় দিকটার মানে শুরু যেদিকে করছো আর শেষ যেদিকে করছো এটা একটা সরু বা মোটা করতে পারবে, মানে একদিকটা সরু হবে একদিকটা মোটা হবে। তো এই জিনিসটা বেনিতে বা হেলিক্সে আসছে না কিন্তু। ঠিক আছে, তো তোমার যখন কোনো একটা দিক চওড়া আর কোনো একটা দিক পাতলা রাখতে হবে তখন তুমি এই স্পাইরালটা ব্যবহার করতে পারবে। তো এটাকে যদি কাজের ওপর ব্যবহার করে দেখায়, তো কাজের ওপর ধরে নাও এরকম যদি কোনো তোমার স্পেস থাকে, এখানে আমি একটা রেখে বাকিগুলোকে ডিলিট করছি। তো দেখো এখানে এই যে জিনিসটা রয়েছে, তো এর মাথার দিকটা পাতলা রয়েছে আর এদিকটা মোটা রয়েছে। ঠিক আছে, তো তোমার এখানে যখন এই বেনিটা বা স্পাইরালটা অ্যাপ্লাই করবে, কারণ এটা বেনি দিয়ে যেহেতু বেনি সমান এক মাপে আসবে, বেনি দিয়ে এই পাতলা থেকে মোটা ইফেক্টটা আনা যাবে না, তার জন্য স্পাইরাল ইউজ করতে হবে। আর স্পাইরাল ইউজ করার জন্য এই অ্যারাউন্ড কার্ভে বসানোর জন্য তোমাকে এর মধ্যেখানে একটা কার্ভ নিতে হবে। তো এর মধ্যেখানে কার্ভ নেওয়ার জন্য দেখো তুমি দুটো দিকের ডুপ্লিকেট এজ বের করলে, টুইন কার্ভ এখান থেকে এটা টুইন কার্ভ ক্লিক করলে, আর ক্লিক করার সাথে সাথে দেখো এখানে একটা কার্ভ তোমার দুটোর মাঝ বরাবর শো করছে। এবার এটা তুমি স্পেস দাবেন। এবার যদি তোমার ধরে নাও টুইন কার্ভ তুমি সিলেক্ট করলে আর কার্ভটা টেরা ব্যাকা ভাবে আসছে, তখন তুমি এর যে কোনো একটা বর্ডারে ক্লিক করবে, দেখো এভাবে যদি আসে আবার বর্ডারে ক্লিক করবে সোজা হয়ে যাবে। আর যদি একান্ত সোজা না হয় তার জন্য আলাদা প্রসেস রয়েছে। যাই হোক, এখানে কার্ভটাকে আমি নিয়ে নিলাম, এই যে কার্ভটা চলে এসছে। তো এবার এই টুইন কার্ভটা তোমার নেওয়ার পরে এটাকে আমি 1 সেকেন্ডের জন্য লক করি। এবার দেখো এই কার্ভটা তোমার কাছে আছে, এর ওপরে তুমি অ্যাপ্লাই করবে। তো এর ওপরে তুমি এই স্পাইরালটার ওপর লেফট ক্লিক করলে, এখান থেকে অ্যারাউন্ড কার্ভ সিলেক্ট করলে, এবার তুমি এই কার্ভটার ওপর ক্লিক করলে। ঠিক আছে, এবার দেখো আমি এখানে টার্নটা হালকা কমিয়ে নিই। আমি এখানে ধরো নাও টার্নটা 14 রাখছি, আর এই জায়গার চওড়াটা রয়েছে বর্ডারের আমার 0.4 এর, তো আমি 0.4 বা 5 এর রয়েছে, তো আমি 0.25 মানে অর্ধেকটা নিলাম। শিফট ধরে যে কোনো একদিকে ক্লিক করলাম, আর এই দিকটার আমার রয়েছে মনে করো এখানটায় মেপে নেবে, তো এটা 0.85 মতো আছে ধরে নাও, মানে 1.7 এর টোটাল চওড়াটা রয়েছে, তো অর্ধেকটা 0.75 বা 0.85। তো যাই হোক, এখান থেকে তুমি এই জায়গাটা স্পেস দাবিয়ে দিলে, নাম্বারটা টিপে দেখো আমার এই জিনিসটা চলে এলো। এবার সেকেন্ডবার আবার তুমি স্পাইরাল কমান্ডটা ধরো, অ্যারাউন্ড কার্ভ ক্লিক করো, এখান থেকে ধরলে এখানে তোমার বুঝতেই পারছো যে একবারই তোমার নাম্বারটা বসাতে হচ্ছে, স্পেস দাবিয়ে দিলে তোমার প্রথম মাপটা অটোমেটিক ধরে নিল। এবার তুমি যেহেতু এদিকে প্রথমবার করেছিলে, সেকেন্ড টাইম এদিকে করো অপোজিট দিকে, মাপটা অলরেডি 2.5 সিলেক্ট করাই রয়েছে, ক্লিক করে দিলে। আর এদিকেও তোমার কিচ্ছু বসাতে হবে না, জাস্ট স্পেস বসিয়ে দাও, দেখো দুটো কার্ভ চলে এসছে। ঠিক আছে, এবার এই দুটো কার্ভকে তুমি পাইপ দাও। এবার দেখো পাইপ যেমন তুমি কার্ভটা এখানে পাতলা নিয়েছো এখানে মোটা নিয়েছো, তো সেরকমভাবে পাইপগুলোও যদি পাতলা আর মোটা দাও, এখানে তোমার পয়েন্ট ধরে নাও পাইপগুলোকে একটা একটা করে ধরছি আমি, আর এখান থেকে পাইপ কামান্ড দিয়ে পাইপ দিচ্ছি। তো এখানে তোমার পয়েন্ট আমি 4 এর দিলাম, আর এখানে তোমার 0.8 এর দিলাম। ঠিক আছে, আর এখান থেকেও 0.4 এর দিলাম, 0.8 এর দিলাম। তো বুঝতে পারছো যে এই জিনিসটা কেমনভাবে এলো। এবার এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, এখানে যে তোমার এইখানটা একটু পাতলা হয়ে গেছে, তো এটা তোমার মতো করে তুমি অ্যাডজাস্ট করে নেবে। এ শুরু থেকে শেষ পর্যন্ত মাপটা কিন্তু সমান রেখেছে আমার
তলার সারফেসটা নেওয়াটা মাপের গন্ডগোল রয়েছে তার জন্য। তো এভাবে তুমি কাজে অ্যাপ্লাই করতে পারবে। এটাকে জাস্ট পোলার করে দিলে তোমার পুরো জিনিসটা হয়ে গেল। আর সেমভাবে এই জায়গাটায় যদি বেনি বসাতে যাও, তাহলে এই যে এর একটা ডুপ্লিকেট কার্ভ নিলে, এটাকে তুমি পয়েন্টটা 6 এর রয়েছে, 0.3 আমি অফসেট করে নিচের দিকে নামিয়ে নিলাম। এটার জন্য তোমার এই হেলিক্সটাই কাজ করবে অ্যারাউন্ড কার্ভ। এটা 0.6 এর রয়েছে, 0.3। আর এর টার্নটাও দেখে নিই, টার্নটা মোটামুটি ঠিকই রয়েছে। স্পেস দাবালাম, আবার আমি কার্ভ নিলাম, স্পেস দাবালাম, অপোজিট দিকে দিলাম। এভাবে দুটো কার্ভ ধরে আমি পাইপ করে দিলাম 0.3। তো দেখতে পাচ্ছ এটা 0.35 এর করে দিলেও বেশি ভালো হয়। দুটো ধরলাম 0.35 এর। তো দেখো আমার পুরো বেনিটা এখানেও চলে এলো। তো এভাবে তোমার বেনি আর হেলিক্স কাজ করে। আরেকটা হচ্ছে এদের যে এই যে এটা লেফট ক্লিক করে করছো, তো এটা রাইট ক্লিক করে হয়। তো রাইট ক্লিক করলে কি হয়, রাইট ক্লিক করে জিরো দাবালাম, জিরো দাবিয়ে দেখো এরকম একটা আসছে। এবার এটাকে যখনই তুমি ক্লিক করবে তখনই দেখো এখানে তোমার জিনিসটা আসছে, ঠিক আছে? তো এই জিনিসটা কি হচ্ছে, একটা ফ্ল্যাটে পুরো পেঁচানো জিলিপির মতো একটা জিনিস আসছে। এটা তুমি টার্নটাকে কমাতে পারো, 5 করে দিলাম, এটাকে আমি 2 করে দিলাম। তো যেরকম তুমি করবে এই জিনিসটা তোমার সেরকম ধরনের, যত নাম্বার দেবে সেরকম ধরনের একটা জিনিস আসবে, ঠিক আছে? তো এটাতে তোমার এটাই লেফট ক্লিক করে এটা যদি একটু হাইটওয়ালা চাও, তাহলে এটা স্পাইরালটাকে নিয়েও আবার এভাবে পারো যে ফ্রন্ট ভিউ গিয়ে ওপর দিকে করলে। এবার দেখো এটা করলাম, ধরে নাও 10 বসালাম, তারপরে দেখো এটা আমি এভাবে একদম করে দিলাম। তো এরকমও রেজাল্ট আসতে পারে। তো যখন যেরকম প্রয়োজন তোমার তখন সেরকমভাবে ইউজ করো।